রবের কাছে চাওয়ার জন্য কিছু মাধ্যমের দরকার আছে না? তার মধ্যে একটা মাধ্যম, জোরে বলেন। এবার সেই নামাজের হুকুম দিয়েছেন কে? কিন্তু পদ্ধতি শিখে দিয়েছেন নবী রহমতুল্লাহ আলাইহি। আর একটু জোরে, কোন কোন দোয়া পড়লে রিজিক বাড়ায় দিবেন আল্লাহ, দোয়াটা শিখে দিয়েছেন নবী রহমতুল্লাহ আলাইহি। মা বাবার সেবা করলে রিজিক বাড়ে, আপনি আমি কেউ জানতাম না, নবী রহমতুল্লাহ আলামিন শিখে দিলেন মা বাবাকে খুশি করো, আল্লাহ খুশি হবে, আল্লাহ খুশি হলে তোমার রিজিক বাড়াই দিবে। এই যে মুরব্বীদেরকে একটা সম্মান দেওয়া, আপনি আমি কিচ্ছু জানতাম না, নবী রহমতুল্লাহ আলামিন বললেন মুরব্বীকে সম্মান দাও, রব খুশি হবে, তোমার উপর রহমত বাড়াই দিবে। তাহলে নবীর কাজটা কি? বান্দার সাথে আল্লাহর কানেকশন লাগাই দেওয়া। মন মতো হচ্ছে না, সুবহানাল্লাহ। নবীর কাজটাই হচ্ছে বান্দার সাথে আল্লাহর কানেকশন লাগাই দেওয়া। আবু বকর একজন বান্দা, ডিসকানেক্ট ওয়ালা। যখন অন্তর অনুভব করলো আমার কানেকশন দরকার, এবার আবু বকর যখন নবী রাহমাতুল্লিল আলামিনের দরবারে গেল, নবী রাহমাতুল্লিল আলামিন রাস্তা দেখাই দিল, কানেকশন লেগে গেল, আবু বকর সিদ্দিক আকবর হয়ে গেল। এখানে কোনো তর্কর কিছু আছে? আপনার বিবেক কি বলে? এখানে ঝগড়া, মারামারি, তর্ক, খানারি কিচ্ছু নাই। সেজন্য বলি, প্রেমের চশমা দিয়ে দেখেন। পৃথিবীর যত ঝামেলা, যত অশান্তি, গরুর কারণে না মানুষের কারণে? আমি বলবো না, আপনারাই বলেন। ছাগলের কারণে না মানুষের কারণে? মুরগির কারণে না মানুষের কারণে? মানুষ না সৃষ্টির শ্রেষ্ঠ জীব, এর দ্বারা আবার অশান্তি হয় কেমনে? সৃষ্টির শ্রেষ্ঠর সাথে তো অশান্তির সাথে মিল নাই। তার মানে আয়নার সামনে দাঁড়ালে আমরা যাকে দেখি এটা মানুষ না। আমরা আয়নার সামনে দাঁড়ালে যে চেহারাটা দেখি ভাই, যে ফেসটা দেখি, অন্তর্চক্ষু দিয়ে দেখেন সেটা মানুষ নয়, এটা মানুষের কভার। তো মানুষ কাকে বলে? মনে রাখবেন, যার দিলটা মানুষ হয়ে যায় তার সব কিছু মানুষ হয়ে যায়। সূর্যের আলো ছাড়া গাছ চলবে? মুরব্বীরা চুপ করে থাকেন। যারা যুবক ভাই স্কুল কলেজ ভার্সিটিতে পড়েছেন না পড়ছেন, আপনারা আওয়াজ দিবেন। আপনার জানা মতে বিজ্ঞানের ছায়াতলে সূর্যের আলো ছাড়া উদ্ভিদ কখনো জন্ম নিতে পারে না, গাছ কখনো জন্ম নিতে পারে না। সেজন্য আপনার ঘরের বারান্দায় যে গাছটার মধ্যে সূর্যের আলো পড়ে তার বেড়ে ওঠা একরকম, যেটাতে সূর্যের আলো পড়ে না সেটার বেড়ে ওঠা আরেক রকম। তাহলে বিজ্ঞান বলে গাছের জন্য সূর্যের আলোর দরকার। জোরে বলেন না, সে গাছের জন্য সূর্যের আলোর দরকার। এবার আপনার আম খাওয়ার ইচ্ছা, রোপণ করলেন আম গাছ, সূর্যের আলো নাই, হবে না? এটা বলেন না। এবার বলেন, সূর্যের মালিক কে? জোরে বলেন। যারা মানে তাদের গাছে আম গাছ উঠে, যারা ওনাকে মানে না তাদের গাছে আম গাছ উঠে না। কি বলেন? উঠে না তো? না, ঠিক বললেন। যে যারা ওনাকে মানে ওদের ঘরে আম গাছ উঠে, আমও ধরে। যারা ওনাকে মানে না, তো উনি তো রিজিক বন্ধ করেন নাই, আপনি বন্ধ করছেন যে। আমি বললাম তো, এটা আমার জিম্মাদার, আমি কথা বলছি। যে রবের পক্ষে কথা বলছি আমরা, সেই রবকে বুঝার চেষ্টা করি নাই। রব বলে যে আমার দয়া তো আমি বন্ধ করি নাই, তুই কে বন্ধ করার? এই যে আমরা রাস্তা বন্ধ করে দিই না অনেক সময়, কথায় কাছে না মিলে, আমার রাস্তা বন্ধ। বন্ধ করাটা তো রবের বান্দার কাজ হতে পারে না, খুলে দেওয়াটা রবের বান্দার কাজ হতে পারে। একটু বুঝার চেষ্টা করেন। এই পটিয়া এলাকার এতগুলা ময়লা যদি খাল না থাকতো, শেষ। এই ময়লাগুলা খালে যায়, খাল থেকে নদীতে যায়, নদী থেকে সাগরে যায়, সাগর থেকে মহাসাগরে যায়, তোই আপনার এলাকা ক্লিন। নদী তুলে ফেলেন, এখানে দুর্গন্ধে কেউ আসতেও পারবে না, যাইতেও পারবে না। এবার সেই নদী সাগরে জোয়ার ভাটার ব্যবস্থা করে দিলেন কে? আর একটু জোরে। শুধু আমাদের জন্য নাকি সবার জন্য?
এই সবার ভিতরে মাননেওয়ালাও আছে, না মাননেওয়ালাও আছে। তো রব তো বন্ধ করে নাই, ঠিক কথা বলেন না, ঠিক রব তো বন্ধ করে নাই। আপনার আমার এই কথাটা এখন বললে আপনারা বুঝতে পারবেন রব আমাদেরকে দুনিয়াতে পাঠালেন কেন। ভাই একটা কথাই বলি, মনে রাখবেন, রব আমাদেরকে দুনিয়াতে একটা কারণেই পাঠিয়েছেন শুধু, সেটা হচ্ছে বান্দা তোর জীবনে যা দরকার, যতটুকু দরকার, যেভাবে দরকার আমি আল্লাহ তোকে দিব। তোর শুধু একটা কাজ, ওই দুনিয়ার থেকে পরকালে আসার আগে যে সময়টা, এই সময়টা শুধু আমাকে খুশি করার জন্য কাজ করবে। এই আমরা যেটা নামাজ দেখি না, নামাজ, এই নামাজটা কি রবকে খুশি করার একটা মাধ্যম। আচ্ছা এখন আপনারা বুঝবেন, এই যে রমজান মাসে আমরা দুপুর বেলায় বুক ফেটে যাচ্ছে তৃষ্ণায়, অনেকে তো 3-4 বোতল ফ্রিজের মধ্যে আজি উড়ে ফেলে ইমদে ও সিডেঙ্গে মানুষ তাইলে মাইতুনি বাইরের যদি কেউ তা হও সুগরি বই তা হও সে সিডেঙ্গওয়ালা যারা আছে তার একবার হও মারা হবা, তার মানে আওয়াজ আছে শুধু কিপটাই গরম। আর জোরত মিদি বুক ফাড়ি গেলে আল্লাহর হনো লাভ আছে না, মাতন না বাজে। আর নহাইয়ারে ফরি তাইলে আল্লাহর হনো লস আছে না, আল্লাহ আর দি রোজাকার আহার ইনো তো ভাবি না হয়। আরে মা আর কেন জোর হো না। লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। সাহেব গুণ মিলে ফরন চাই, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। আল্লাহ যে যারা পড়ে জীবনত একবার হইলো তোমার ঘরের সামনে যাই পরিবার তৌফিক করে দিই। লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা। উচ্চ আওয়াজে একবার বলেন মারহাবা। বদ্দা আল্লাহরে খুশি করি বেল্লাই ইমানের টাহাটা আমলের দরকার আছে না, ওনারা যেহন আমলের নাম হন নামাজ আর রোজা আর হজ যাকাত, এই চারগান হাজ আল্লাহর প্রিয়, বান্দা করলে সোয়াব হয়, ইনারা বেগুনো জানি, ঠিক আছে না। এবার কেন খেয়াল করেন চাই, রোজা হানা হানা অজত বন্ধ, সলাত দে পুরুষ তুল, পোশাক পুরি বিলি সাদা পিন্ধি বিলি শর্টকাটে হদ্দি। জাকাত কি নিজে হামাই দে তুম আল্লাহ আর দিলে নামাজ পড়াইলো এনা না জানি, ওই শিখিলে মাইলো এনা না জানি, শুধু রাহন দরকার রাখি এতাল্লাই রোজা রাহিয়ানার পরও বাট পারিবে নামাজ হিন্দি নামাজ পড়েননি হিন্দি সুদূর। এবার আল্লাহ কি হসন রবে হদ দে আসসালাতু নামাজ তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। ও আর বান্দা মনত রাখু নামাজিবে এন উগ্র নিয়ামত, এই নিয়ামত যার হাতে তাইব যে বাটফার হইতে নু, যে মৃত্যু করতে নু, সুবহানাল্লাহ, ইতে মানুষ জায়গা হাইতে নু, ইতে শুধু দিয়ে হইতে নু, ইতে মা বাপ হল্লো চিল্লে চিল্লে হতা হইতে পারিব। এবার বাস্তবতা মিল আল্লাহর হতাল্লো মিল আছে দিলে হবো, নামাজি আছে মানুষের হতা বাদ দাও, আগে নিজেরও হ দান নান বাটফার। তাহলে আপনি তো নামাজ পড়ছেন, কথার সাথে মিলছে না কেন? প্রবলেমটা কোথায় জানেন? আর নামাজ পড়ে দি জানিয়েরা পড়ে দি বত্তা বললাম কইতে নু বুঝিয়েরা ভরনার কারণে এবার আইন ওনারা বুঝিবেন। আগে একখান হতা থাক মতোই আরা ইবাদত করলে আল্লাহর কোনো লাভ জোরহম পরিবত, আরা ইবাদত করলে আল্লাহর কোনো লাভ, আরা ইবাদত না করলে আল্লাহর কোনো লস। তাহলে আল্লাহ আরা দিয়ে ইবাদত করার কিনলে আর আল্লাহ বললে
এবার আবাদত, যেদিন আবাদত আছে বেগিন লিস্টি করো, তোর মধ্যে সারগান দই জিয়ারা, নামাজ, রোজা, হজ, যাকাত। এবার ঠান্ডা মাথায় খেয়াল করো, নামাজ এক দইলে, রোজা আর এক দইলে, হজর সিস্টেম এক দইলে, জাকাতের সিস্টেম আর এক দইলে। ওমা এত হান্ডকা রব হতে কিল্লে তোরে ইন্দি করার আগে তুই শিখছু না, তুই না তুই বুঝিবি, শিখি ফেললে নাই আর শুধু হজ্জেত আছে দি, তুই বল তুই বল তুই বল তুই বল, তুই জান নামে তুই জান নামে তুই জান নামে তুই জান, ইতে হালা জান না তো যাবে কষ্ট হইতে লাগবে না, আর হতা বুঝি নাই আজ এতজন কেউ যদি হইতে জান নামি অন হবে দুজুর অনত জান না তুই কিন ফাল্লার এই জন্য আগে অনে অন না অনে আগে অন না তুই অন জান্নাতি তার তুলিব আল্লাহ জাহান্নামীরও জান্নাতি বানাই দিব। আল্লাহ আনারা বুঝিবে তৌফিক তো আর কেন জোর হ না। এবার পুরা সিস্টেম মান বুঝে বেড়াই চেষ্টা করিস। আল্লাহ হদ্দে বান্দা তোরে আয় বানায় দি ফাটায় দি বেগিন একখান হাস্তর ডিউটি একখান ইন কি আইবার আগে আর খুশি করি আইস তো সাকসেস হন ফেল হন হত্যারণীয় ভাই যে খুশি করি যাইতে জি সাকসেস। কোরআন ডাক দি হতে কাদ আফলাহা মান যাক্কাহা, যেতে সফল ন যে নিজের পবিত্র বানাইতে জি আই আল্লাহ তেনে সফল বানাই দিব। কোরআন আল্লাহ হতে কাদ আফলাহাল মুমিনুন, মুমিন অকল সফল ইয়াই নিজের মুমিন বানায় বই থেকে ওয়া গা ফলর সুখ কি হদা সিরিঙ্গা হদা কি এই যে হই ফেলি ফলর সুখ কি আর ফকর মিতু কো ককটেল বোমা আছে বাজি আওয়াজ নগরলে কি না মারি দেই ইন্দে আর কেন জোর হন ফলর সুখ আর জোর হন ফলর সুখ ইতে উড়ের হদা আইলে প্রধানমন্ত্রী পুলিশ আইয়ার হতে তো গোড়া ইতে মনে মনে সুখ ফেলে ভগবো না তুই কামা তোর ইয়ার আর অবস্থা ওই দিন দিল্লি নিজের হন খবর নাই ওই যে সিনে আর কা হতা আছে ফোন নাই তাই না মিডে দিবার থানা নিজের খবর নাই এবেলা ইউ গাইল দিবে তাই জনার পরে আর গাইল দিবে তাই জনার পরে এখন গাইল নদু কিয়া আগে কি হর ভাই এই নুনো না তো এ নাই তো প্রথমে হই মন চাইলে লইবে মন চাইলে নলইবে তোমার ব্যাপার আয় তো ন হইতে আর গান লন ভরিবু ইলে হন শব্দ নাই জেন্ডা আল্লাহ ন হয় আর গান লম ভরিবু নাই হন হইনে আল্লাহ দাই দি তোর তুন বাসি সুজি চুইছিল মন চাইলে গর মন চাইলে না গর। এই মসজিদটা আছে না ভাই এই এলাকার মানুষ বেগুন যদি সম্পর্কে এই এলাকার 5-10-20 ঘরের মানুষ যদি প্রত্যেক ওয়াক্ত আইনে জাগাও না জোর হন ওনারা জুমার সময় এটা ইনে নয় মানুষ ইয়া বেগুন আইয়ে দে তাল্লাই নুয়াই দে ফজরের নামাজ আমি দিছে দুইজন মুসল্লি ইমাম সাহেব তো তিনজন আল্লাহর ঘরে কি আই গই মাতো না বাজি কিচ্ছু নয়। যে সম্মানওয়ালা এই সম্মানওয়ালা ইজু আছে আর কেন জোর হ না ইয়া ইজ্জত দিবার মালিক হন আল্লাহ। এবার আইন একখানা বুঝিবার চেষ্টা করুন আল্লাহ হদ্দে বান্দা তোর যা দরহার আই দিও তুই আর শুধু খুশি করি আইস। এবার খুশি করি বেলা বন্দা কিছু হাজত দরহার আছে না ইনুর নাম হল নেকামল। ইনুর নাম কি নেকামল। একবার শর্টকাট হইদি বদা ইসলামের মতো সহজ আর কিচ্ছু নাই হইদি আর শুধু বুঝিবার চেষ্টা না করি দি ইনুর আর চিনি দি নেকামল নামে। এবার নেকামলের ভিতর যেমন একখানের নাম হন নামাজ হর তোর হ না নেকামলের ভিতর যেমন একখান হাজর নাম হ না নামাজ হ আচিবে সবকা হই আর গো রোজা হ না হজ হ না জাকাত হ না সালাম হ না যাতুন যেন মনে হয় হ না রোজা নামাজ জিকির আমল আমল তো আমলের ভিতর হইতে বদ্দা সৎকা ফানি হাবন বাত হাবন কেউ রাস্তা নদেহের রাস্তা নুসিনের রাস্তা চিনে দন মুরব্বীরে সম্মান করন ছোটরে স্নেহ করন ইনকি বেগিন গুনার হাস না সোয়াবর হাস এবার হংসবদ্দা সোয়াব যে তেয়ারা গরি এতে বাড়িও দেখুন ফাল্লা ডাইন ফাল্লা ফাল্লার কেন তো এই এন্ডা বাড়ি হলে কি হবো হাসর যাইবে ইন বেগিন ফাল্লাত দিবে যদি বাড়ি হই যাবি আল্লাহ দয়া হয় তুই জান্নাত ইয়ান তো আমরা বেগুন জানা আছে সব তয় হসবদ্দা ওতে কি আর নেকামল করলে আমাদের ন সব দে আল্লাহ খুশি হইলে হইতে এন্ডা ফকরত আছে মারি দিম দে বাজে আর কারা জোর হন না সুবহানাল্লাহ
সওয়াব দে আল্লাহ খুশি হইলে, তো গুনাহ মানে কি আল্লাহ যাতে নারাজ হয়। হায় হায় হায়, আর গুনাহটা যত সহজ মনে করি, গুনাহ তো সহজ না, তো আল্লাহর জমিনে দিয়ে এর আল্লাহরে নারাজ করে দি, আর হত্যা করে নাফরমান সব, ঠিক না বেটি খাও না। এবার আমি শর্ট ভাবে হই, ওনারা বুঝিবে চেষ্টা করেন। ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ, আল্লাহ বুঝিবে রানার তৌফিক দাও। আল্লাহ হদ্দা বন্দা তুই নামাজ পড়ো, তো আল্লাহ নামাজ ইন ফজ্জুম কেন হদান নবী তুন যাই ফুসর করিল। এবার নবীর হাসে যাইরে ফুসর করলাম, বেগুনা ফুসর করান নবী হদ্দে সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আই জেনে গরির এনে গরো তোমার নামাজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। এবার আল্লাহ হদ্দা আরে খুশি করতে চাইলে রোজা রাখ, সুবহানাল্লাহ, আতিম্মু সিয়াম, রোজা রাখ। এখন রোজাই হালানা দল আলাম বানা বাইতে আরা তো কিচ্ছু না জানি, যখন আরা কিচ্ছু না জানি, ইয়া আল্লাহ ইন কেন করতাম হদ নবী তো শিখ। সুবহানাল্লাহ। এবার সব নবীর হাজ বুঝিল, নবীর হাজ বুঝিল বদ্দা আল্লাহ হদ্দে অজগর অজিন হন্ডলে ইন তো নুসিনি হদ নবী তুন শিখিল। এবার সব নামাজ এক দইলে, রোজা এক দইলে, হজ এক দইলে, যাকাত এক দইলে। অজগরি আইসি মানুষ জায়গা হাই বেলার, আরা কি মারি আরা কি হই অজগরি লাভ কি মানুষ জায়গা হাইলে, তার মানে আজিল লগে মানুষ জায়গা হন হন সম্পর্ক, কিন্তু বাস্তবতা দেখি দিয়ে আজিল্য সম্পর্কে জোর হন আসা নামাজিল্য মা বাবার বেয়াদফকারীর কোনো সম্পর্ক, কিন্তু বাস্তবতা দেখি নামাজও আছে মা বাবার বেয়াদফিও, কিন্তু তো হতায় হাজে কি নেই, হতায় হাজে কি নেই। এবার আল্লাহ কি হচ্ছ যার হাসে নামাজ তাই বুঝতে হনদিন ওয়া মনোযোগ, আল্লাহ হত্যা যার হাসে নামাজ তাই বুঝতে বাক পার হইতে তুনিতে সোহর হইতে তুনিতে মৃত্যু করতে তুনিতে শুধু হইতে তুনিতে পশুর হইতে তুনিতে মানুষ জায়গা দখলকারী হইতে তুনিতে মা বাবার বেয়াদফিকারী হইতে তুনি মুরব্বিল্লা বেয়াদফিকারী হইতে তুনু ছোটল্লাই বেয়াদফিকারী হইতে তুনু ছোটুদ্দি জুলুমকারী হইতে তুনু মিথ্যাবাদী হইতে তুনু সুদ ঘুষুল্লাহ সম্পর্ক থাকতুনু, মদল্লাহ সম্পর্ক থাকতুনু, অন্যায়ল্লাহ সম্পর্ক থাকতুনু, অবিচারল্লাহ সম্পর্ক থাকতুনু, জুলুমুল্লাহ সম্পর্ক থাকতুনু। অর্থাৎ ইন যাতে বাদ দি ফেলেবেন চিন্তা করে সনসাই আসল মানুষের মতো মানুষও কি। সুবহানাল্লাহ। রবের কাছে চাওয়ার জন্য কিছু মাধ্যমের দরকার আছে না? তার মধ্যে একটা মাধ্যম, জোরে বলেন। এবার সেই নামাজের হুকুম দিয়েছেন কে? কিন্তু পদ্ধতি শিখে দিয়েছেন নবী রহমতুল্লিল আলামিন। আর একটু জোরে, কোন কোন দোয়া পড়লে রিজিক বাড়ে, বাড়ায় দিবেন আল্লাহ, দোয়াটা শিখে দিয়েছেন নবী রহমতুল্লিল আলামিন। মা বাবার সেবা করলে রিজিক বাড়ে, আপনি আমি কেউ জানতাম না, নবী রহমতুল্লাহ আলামিন শিখিয়ে দিলেন মা বাবাকে খুশি করো, আল্লাহ খুশি হবে, আল্লাহ খুশি হলে তোমার রিজিক বাড়াই দিবে। এই যে মুরব্বীদেরকে একটা সম্মান দেওয়া, আপনি আমি কিচ্ছু জানতাম না, নবী রহমতুল্লাহ আলামিন বললেন মুরব্বীকে সম্মান দাও, রব খুশি হবে, তোমার উপর রহমত বাড়াই দিবে। তাহলে নবীর কাজটা কি? বান্দার সাথে আল্লাহর কানেকশন লাগাই দেওয়া। মন মতো হচ্ছে না সুবহানাল্লাহ। নবীর কাজটাই হচ্ছে বান্দার সাথে আল্লাহর কানেকশন লাগাই দেওয়া। আবু বকর একজন বান্দা, ডিসকানেক্ট ওয়ালা, যখন অন্তর অনুভব করলো আমার কানেকশন দরকার। এবার আবু বকর যখন নবী রাহমাতুল্লিল আলামিনের দরবারে গেল, নবী রাহমাতুল্লিল আলামিন রাস্তা দেখাই দিল, কানেকশন লেগে গেল, আবু বকর সিদ্দিক আকবর হয়ে গেল। এখানে কোনো তর্কর কিছু আছে? আপনার বিবেক কি বলে? এখানে ঝগড়া মারামারি তর্ক খানার কিচ্ছু নাই। সেজন্য বলি প্রেমের চশমা দিয়ে দেখেন। পৃথিবীর যত ঝামেলা যত অশান্তি গরুর কারণে না মানুষের কারণে? আমি বলবো না, আপনারাই বলেন। ছাগলের কারণে না মানুষের কারণে? মুরগির কারণে না মানুষের কারণে? মানুষ না সৃষ্টির শ্রেষ্ঠ জীব, এর দ্বারা আবার অশান্তি হয় কেমনে? সৃষ্টির শ্রেষ্ঠর সাথে তো অশান্তির সাথে মিল নাই। তার মানে আয়নার সামনে দাঁড়ালে আমরা যাকে দেখি এটা মানুষ না। আমরা আয়নার সামনে দাঁড়ালে যে চেহারাটা দেখি ভাই, যে ফেসটা দেখি, অন্তর্চক্ষু দিয়ে দেখেন সেটা মানুষ নয়, এটা মানুষের কভার। তো মানুষ কাকে বলে? মনে রাখবেন, যার দিলটা মানুষ হয়ে যায় তার সব কিছু মানুষ হয়ে যায়। সূর্যের আলো ছাড়া গাছ চলবে?
মুরব্বীরা চুপ করে থাকেন, যারা যুবক ভাই স্কুল কলেজ ভার্সিটিতে পড়েছেন আর পড়ছেন আপনারা আওয়াজ দিবেন। আপনার জানা মতে বিজ্ঞানের ছায়াতলে সূর্যের আলো ছাড়া উদ্ভিদ কখনো জন্ম নিতে পারে না, গাছ কখনো জন্ম নিতে পারে না। সেজন্য আপনার ঘরের বারান্দায় যে গাছটার মধ্যে সূর্যের আলো পড়ে তার বেড়ে ওঠা একরকম, যেটাতে সূর্যের আলো পড়ে না সেটার বেড়ে ওঠা আরেক রকম। তাহলে বিজ্ঞান বলে গাছের জন্য সূর্যের আলোর দরকার, জোরে বলেন না, সে গাছের জন্য সূর্যের আলোর দরকার। এবার আপনার আম খাওয়ার ইচ্ছা, রোপণ করলেন আম গাছ, সূর্যের আলো নাই, হবে না, এটা বলেন না। এবার বলেন সূর্যের মালিক কে? জোরে বলেন। যারা মানে তাদের গাছে আম গাছ উঠে, যারা ওনাকে মানে না তাদের গাছে আম গাছ উঠে না। কি বলেন? উঠে না তো, না ঠিক বললেন যে যারা ওনাকে মানে ওদের ঘরে আম গাছ উঠে, আমও ধরে। যারা ওনাকে মানে না, তো উনি তো রিজিক বন্ধ করেন নাই, আপনি বন্ধ করছেন যে। আমি বললাম তো এটা আমার জিম্মাদার, আমি কথা বলছি। যে রবের পক্ষে কথা বলছি আমরা সেই রবকে বুঝার চেষ্টা করি নাই। রব বলে যে আমার দয়া তো আমি বন্ধ করি নাই, তুই কে বন্ধ করার? এই যে আমরা রাস্তা বন্ধ করে দিই না অনেক সময়, কথায় কাছে না মিলে দেয় আমার রাস্তা বন্ধ। বন্ধ করাটা তো রবের বান্দার কাজ হতে পারে না, খুলে দেওয়াটা রবের বান্দার কাজ হতে পারে। একটু বুঝার চেষ্টা করেন। এই পটিয়া এলাকার এতগুলা ময়লা যদি খাল না থাকতো, শেষ। এই ময়লাগুলা খালে যায়, খাল থেকে নদীতে যায়, নদী থেকে সাগরে যায়, সাগর থেকে মহাসাগরে যায়, তোই আপনার এলাকা ক্লিন। নদী তুলে ফেলেন, এখানে দুর্গন্ধে কেউ আসতেও পারবে না, যাইতেও পারবে না। এবার সেই নদী সাগরে জোয়ার ভাটার ব্যবস্থা করে দিলেন কে? আর একটু জোরে, শুধু আমাদের জন্য নাকি সবার জন্য? সবার ভিতরে মাননেওয়ালাও আছে, না মাননেওয়ালাও আছে। তো রব তো বন্ধ করে নাই, কথা বলেন না, রব তো বন্ধ করে নাই। আপনার আমার এই কথাটা এখন বললে আপনারা বুঝতে পারবেন রব আমাদেরকে দুনিয়াতে পাঠালেন কেন। ভাই একটা কথাই বলি, মনে রাখবেন, রব আমাদেরকে দুনিয়াতে একটা কারণেই পাঠিয়েছেন শুধু, সেটা হচ্ছে বান্দা তোর জীবনে যা দরকার, যতটুকু দরকার, যেভাবে দরকার আমি আল্লাহ তোকে দিব। তোর শুধু একটা কাজ, ওই দুনিয়ার থেকে পরকালে আসার আগে যে সময়টা, এই সময়টা শুধু আমাকে খুশি করার জন্য কাজ করবে। এই আমরা যেটা নামাজ দেখি না, নামাজ, এই নামাজটা কি? রবকে খুশি করার একটা মাধ্যম। আচ্ছা এখন আপনারা বুঝবেন, এই যে রমজান মাসে আমরা দুপুর বেলায় বুক ফেটে যাচ্ছে তৃষ্ণায়, অনেকে তো 3-4 বোতল ফ্রিজের মধ্যে আজি ঘুরে ফেলে ইমদে ও সিডেঙ্গে মানুষ তাইলে মাইতুনি বাইরের যদি কেউ তা হ সুখ করি বই তা হ সে সিডেঙ্গওয়ালা যারা আছে তার একবার হ মার হাবা, তার মানে আওয়াজ আছে শুধু কিপটাই গরম। আর জোরত মিদি বুক ফাটি গেলে আল্লাহর হন লাভ আছে না, মাতন না বাজে। আর নহাইয়ারে ফরিতাইলে আল্লাহর হন লস আছে না, আল্লাহ আনারে দি রোজাকার আহার ইন তো ভাবি না হয়। আরে মা আর কেন জোর হ না। লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। সাহেব গুণ মিলে ফরন চাই, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। আল্লাহ যে যারা ফরের জীবনত একবার হইলো তোমার ঘরের সামনে যাই ফরিবের তৌফিক করে দিও। লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা। উচ্চ আওয়াজে একবার বলেন মারহাবা। বদ্দা
আল্লাহরে খুশি করি বেল্লাই ইমানের টাহাটা আমলের দরকার আছে না? ওনারা যে হন আমলের নাম হন নামাজ আর রোজা আর হজ যাকাত। এই চারগান হাজ আল্লাহর প্রিয়, বান্দা করলে সোয়াব হয়, ইন আরবে গুণ জানি, ঠিক আছে না? এবার কেন খেয়াল করেন চাই, রোজা হানা হানা অজত বন্ধ, সলাত দে পুরুষ তুল, পোশাক পুরি বিলি সাদা পিনি বিলি শর্টকাটে হদ্দি। জাকাত কি? নিজে হামাই দে তুম আল্লাহ আর দিলে নামাজ পড়াইলো এনা না জানি, ওই সে কিনলে মাইলো এনা না জানি, শুধু রাহন দরকার রাখি এতাল্লাই রোজা রাহিয়ানার পরও পাঠ পারিবে নামাজ সন্ধি নামাজ পড়েননি হিন্দি সুদূর। এবার আল্লাহ কি হসন রব হদ দে আসসালাতু নামাজ তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। ও আর বান্দা মনত রাখু নামাজ ইবে এন উগ্র নিয়ামত, এই নিয়ামত যার হাতে তাইবু যে বাটফার হইতে না, যে মৃত্যু করতে না, সুবহানাল্লাহ, ইতে মানুষ জায়গা হাইতে না, ইতে শুধু দিতে না, ইতে মা বাপ আল্লাহ চিল্লাই চিল্লাই হতা হইতে পারিব। এবার বাস্তবতা মিল আল্লাহর হতাল্লা মিল আছে দিলে হবো, নামাজই আছে মানুষের হতা বাদ দাও, আগে নিজেরও হোক দান নান বাটফার। তাহলে আপনি তো নামাজ পড়ছেন, কথার সাথে মিলছে না কেন? প্রবলেমটা কোথায় জানেন? আর নামাজ পড়ে দি জানিয়েরা পড়ে দি বত্তা ভুললাম কই যদি নু বুঝিয়েরা ভরণের হারণে এবার আইন ওনারা বুঝিবেন। আগে একখান হতা থাক মতোই আরা ইবাদত করলে আল্লাহর কোনো লাভ জোরহম পরিবত, আরা ইবাদত করলে আল্লাহর কোনো লাভ, আরা ইবাদত না করলে আল্লাহর কোনো লস। তাহলে আল্লাহ আরা দিয়ে ইবাদত করার কিনলে আর আল্লাহ বললে। এবার ইবাদত যেদিন ইবাদত আছে বেগিন লিস্টি করো, তোর মধ্যে সারগান দই জিয়ারা নামাজ রোজা হজ যাকাত। এবার ঠান্ডা মাথায় খেয়াল করো, নামাজ এক দইলে, রোজা আর এক দইলে, হজর সিস্টেম এক দইলে, যাকাতের সিস্টেম আর এক দইলে। ওমা এত হান্ডকা রব হতে কিল্লে তোরেন্দি করার আগে তুই শিখছু না, তুই না তুই বুঝিবি শিখি বেললে নাই। আর শুধু হজ্জেত আছে দি তুই বল তুই বল তুই বল তুই বল, তুই জান নামে তুই জান নামে তুই জান নামে তুই জান, ইতে হালা জান না তো যাবে কষ্ট হইতে লাগবে না, আর হতা বুঝি নাই। আজ এতজন কেউ যদি হইতে জান নামি অন হবে দুজন অনত জান না তুই কিন ভাল্লার এই জন্য আগে অনে অন না অনে আগে অন না তুই অন জান্নাতি তার তুলিব আল্লাহ জাহান্নামীরও জান্নাতি বানাই দিব। আল্লাহ আনারা বুঝিবে তৌফিক তো আর কেন জোর হ না। এবার পুরা সিস্টেম মান বুঝে বেড়ায় চেষ্টা করিস। আল্লাহ হদ্দে বান্দা তোরে আয় বানায় দি ফাটায় দি 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 বেগিন একখান হাস্তর ডিউটি একখান ইন কি আইবার আগে আর খুশি করি আইস তো সাকসেস হন ফেল হন হত্যারণীয় ভাই যে খুশি করি যাইতেছি সাকসেস। কোরআন ডাক দি হদ্দে কাদ আফলাহা মান যাক্কাহা, যে তে সফল ন যে নিজের পবিত্র বানাইতেছি আই আল্লাহ তেনে সফল বানাই দিব। কোরআন আল্লাহ হদ্দে কাদ আফলাহাল মুমিনুন, মুমিন অকল সফল ইয়াই নিজের মুমিন বানাই বই থেকে ওয়া গা ফলর সুখ কিয়ে হদা সিরিঙ্গা হদা কি এই যে হই ফেলি ফলর সুখ কিয়ে আর ফকর মিতে কো ককটেল বোমা আছে বাজি আওয়াজ ন বললে কি না মারি দাইম দে আর কেন জোর হন ফলর সুখ আর জোর হন ফলর সুখ ইতে উড়ের হদা আইলে প্রধানমন্ত্রী পুলিশ আইয়ার হতে তো গোড়া ইতে মনে মনে সুখ ফেলে ভগবো না তুই কামা তোর ইয়ার আর অবস্থা ওই দিন নিলে নিজের হন খবর নাই। ওই যে সিনেমা আর কা হতা আছে ফোন নাই তাই না মিডে দিবার থানা নিজের খবর নাই। এবেলা ইউ গাইল দিবে দাই জনের পরে আর গাইল দিবে দাই জনের পরে এখন গাইল নদু কিয়া আগে কি হর ভাই এই নুনো না তো এ নাই তো প্রথমে হই মন চাইলে লইবে মন চাইলে নলইবে তোমার ব্যাপার
আয় তো ন হইতে আর গান লন ভরিবু ইলো হন শব্দ নাই জেন্ডা আল্লাহ ন হয় আর গান লম ভরিবু নাই হন হইনে আল্লাহ দাই দি তোরা তুন বাঁচি সুজি চুইছিল মন চাইলে গর মন চাইলে নগর এই মসজিদটা আছে না ভাই আছে এই এলাকার মানুষ বেগুন যদি সম্পর্কে এই এলাকার 5-10-20 ঘরের মানুষ যদি প্রত্যেক ওয়াক্ত আইনে জাগাও না জোর হন ওনারা জুমার সময় এটা ইনে নয় মানুষ ইয়া বেগুন আইয়ে দে তার লাই নুয়াই দে ফজরের নামাজ আমি দিছে দুইজন মুসল্লি ইমাম সাহেব তো তিনজন আল্লাহর ঘরে কি আই গই মাতো না বাজি কিছু না ভাই কিচ্ছু নয় যে সম্মানওয়ালা এই সম্মানওয়ালা ইজু আছে আর কেন জোর হনা ইয়া ইজ্জত দিবার মালিক হন আল্লাহ এবার আইন একখানা বুঝিবার চেষ্টা করুন আল্লাহ হদ্দে বান্দা ইয়া তোর যা দরহার আই দিও তুই আর শুধু খুশি করি আইস এবার খুশি করি বেলা বন্দা কিছু হাজত দরহার আছে না ইনুর নাম হল নেকামল সুবহানাল্লাহ ইনুর নাম কি নেকামল নেকামল একবার শর্টকাট হই দি বদা ইসলামের মতো সহজ আর কিছু নাই হই দি আর শুধু বুঝিবার চেষ্টা না করি দি ইনুর আর চিনি দি নেকামল নামে এবার নেকামলের ভিতর যেহন একখানের নাম হন নামাজ হর অত তোর হ না নেকামলের ভিতর যেহন একখান হাজর নাম হ না নামাজ হ আচিবে সৎকা হইয়ে আর গো রোজা হ না হজ হ না জাকাত হ না সালাম হ না যাতুন যেন মনে হয় হ না রোজা নামাজ জিকির আমল আমল তো আমলের ভিতর হইতে বাদ্দা সৎকা ফানি হাবন বাথা বন কেউ রাস্তা নদেহের রাস্তা নুসিনের রাস্তা চিনে দন মুরব্বীরে সম্মান করন ছোটরে স্নেহ করন ইনকি বেগিন গুনার হাস না সোয়াবর হাস এবার হংসবদ্দা সোয়াব যে তেয়ারা গরি এতে বাড়িয়া দখন ফাল্লা ডাইক ফাল্লা ফাল্লার কেন এই এন্ডা বাড়ি হলে কি হবো হাসর যাইবে ইন বেগিন ফাল্লাত দিবে যদি বাড়ি হই যেগুই আল্লাহ দয়া হয় তুই জান্নাত ইয়ান তো আমরা বেগুন জানা আছে সব তয় হসবদ্দা ওদে কি আর নেক আমল করলে আমাদের ন সব দে আল্লাহ খুশি হইলে হ্যাঁ হইতে এন্ডা ফকরত আছে মারি দিম দে বাজে আর কারা জোর হন না সুবহানাল্লাহ সব দে আল্লাহ খুশি হইলে তো গুনাহ মানে কি আল্লাহ যাতে নারাজ হয় হায় 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 আর গুনাহটা যত সহজ মনে করি গুনাহ তো সহজ না তো আল্লাহর জমিনে তুই এর আল্লাহরে নারাজ করে দি আর হত্য করে নাফরমান সব ঠিক না বেটি খাও না এবার আমি শর্ট ভাবে হই ওনারা বুঝিবে চেষ্টা করেন ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ আল্লাহ বুঝিবে রানার তৌফিক দাও আল্লাহ হদ্দে বান্দা তুই নামাজ পড়ো তো আল্লাহ নামাজহীন ফজ্জুম কেনে হদান নবী তুন যাই ফুসর করিল এবার নবীর হাসে যাইরে ফুসর করলেন বেগুনে ফুসর করেন নবী হদ্দে সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি আই জেনে গরির এনে গরো নামাজ হয়ে যাবে সুবহানাল্লাহ এবার আল্লাহ হদ্দে আর খুশি করতে চাইলে রোজা রাখ সুবহানাল্লাহ আতিম্মুস সিয়াম রোজা রাখ এখন রোজাই হালানা দল আলাম বানা বাইতে আরা তো কিচ্ছু না জানি জোরহন আরা কিচ্ছু না জানি ইয়া আল্লাহ ইন কেন করতাম হদ নবী তো শিখ সুবহানাল্লাহ এবার সব নবীর হাজ বুঝিল বদ্দা আল্লাহ হদ দে অজগর অজিন হন্ডলে ইন তো নুসিনি হদ নবী তুন শিখিল এবার সব নামাজ এক দইলে রোজা এক দইলে হজ এক দইলে জাকাত এক দইলে অজগরি আইসি মানুষ জাগা হাই বেলের আরা কি মারি আরা কি হই অজগরি লাভ কি মানুষ জাগা হাইলে তার মানে আজিল লগে মানুষ জাগা হন হন সম্পর্ক কিন্তু বাস্তবতা দেখি দিয়ে আজিল্য সম্পর্কে জোর হন আসা নামাজিল্য মা বাবার বেয়াদফকারীর কোনো সম্পর্ক কিন্তু বাস্তবতা দেখি নামাজও আছে মা বাবার বেয়াদফিও কিন্তু তো হতায় হাজে কি নেই হতায় হাজে কি নেই এবার আল্লাহ কি হচ্ছ যার হাসে নামাজ তাই বুঝতে হনদিন ওয়া মনোযোগ আল্লাহ হত্যা যার হাসে নামাজ তাই বুঝতে বাক পার হইতে তুনিত সোহর হইতে তুনিত মৃত্যু করতে তুনিত সুদ হইতে তুনিত গোসল হইতে তুনিত মানুষ জায়গা দখলকারী হইতে তুনিত মা বাবার বেয়াদফিকারী হইতে তুনি মুরব্বিল্লা বেয়াদফিকারী হইতে তুনু ছোটল্লাই বেয়াদফিকারী হইতে তুনু সুরুদ্দি জুলুমকারী হইতে তুনু মিথ্যাবাদী হইতে তুনু সুদ ঘুষুল্ল সম্পর্ক থাকতুনু মদল্ল সম্পর্ক থাকতুনু অন্যায়ল্ল সম্পর্ক থাকতুনু অবিচারল্ল সম্পর্ক থাকতুনু জুলুমল্ল সম্পর্ক থাকতুনু অর্থাৎ ইন যাতে বাদ দি ফেলেবেন চিন্তা করে সংসাই আসল মানুষের মতো মানুষ কি সুবহানাল্লাহ রবের কাছে চাওয়ার জন্য কিছু মাধ্যমের দরকার আছে না তার মধ্যে একটা মাধ্যম জোরে বলেন এবার সেই নামাজের হুকুম দিয়েছেন কে কিন্তু পদ্ধতি শিখে দিয়েছেন নবী রহমতুল্লাহ আলাইহি
আর একটু জোরে। কোন কোন দোয়া পড়লে রিজিক বাড়ায় দিবেন আল্লাহ, দোয়াটা শিখে দিয়েছেন নবী রহমতুল্লাহ আলামিন। মা বাবার সেবা করলে রিজিক বাড়ে, আপনি আমি কেউ জানতাম না। নবী রহমতুল্লাহ আলামিন শিখে দিলেন, মা বাবাকে খুশি করো, আল্লাহ খুশি হবে, আল্লাহ খুশি হলে তোমার রিজিক বাড়াই দিবে। এই যে মুরব্বীদেরকে একটা সম্মান দেওয়া, আপনি আমি কিচ্ছু জানতাম না, নবী রহমতুল্লাহ আলামিন বললেন মুরব্বীকে সম্মান দাও, রব খুশি হবে, তোমার উপর রহমত বাড়াই দিবে। তাহলে নবীর কাজটা কি? বান্দার সাথে আল্লাহর কানেকশন লাগাই দেওয়া। মন মতো হচ্ছে না, সুবহানাল্লাহ। নবীর কাজটাই হচ্ছে বান্দার সাথে আল্লাহর কানেকশন লাগাই দেওয়া। আবু বকর একজন বান্দা, ডিসকানেক্ট ওয়ালা। যখন অন্তর অনুভব করলো আমার কানেকশন দরকার, এবার আবু বকর যখন নবী রাহমাতুল্লিল আলামিনের দরবারে গেল, নবী রাহমাতুল্লিল আলামিন রাস্তা দেখাই দিল, কানেকশন লেগে গেল, আবু বকর সিদ্দিক আকবর হয়ে গেল। এখানে কোনো তর্কর কিছু আছে? আপনার বিবেক কি বলে? এখানে ঝগড়া, মারামারি, তর্ক, খানারি কিচ্ছু নাই। সেজন্য বলি, প্রেমের চশমা দিয়ে দেখেন। পৃথিবীর যত ঝামেলা, যত অশান্তি, গরুর কারণে না মানুষের কারণে? আমি বলবো না, আপনারাই বলেন। ছাগলের কারণে না মানুষের কারণে? মুরগির কারণে না মানুষের কারণে? মানুষ না সৃষ্টির শ্রেষ্ঠ জীব, এর দ্বারা আবার অশান্তি হয় কেমনে? সৃষ্টির শ্রেষ্ঠর সাথে তো অশান্তির সাথে মিল নাই। তার মানে আয়নার সামনে দাঁড়ালে আমরা যাকে দেখি এটা মানুষ না। আমরা আয়নার সামনে দাঁড়ালে যে চেহারাটা দেখি ভাই, যে ফেসটা দেখি, অন্তর্চক্ষু দিয়ে দেখেন সেটা মানুষ নয়, এটা মানুষের কভার। তো মানুষ কাকে বলে? মনে রাখবেন, যার দিলটা মানুষ হয়ে যায় তার সব কিছু মানুষ হয়ে যায়। সূর্যের আলো ছাড়া গাছ চলবে? মুরব্বীরা চুপ করে থাকেন। যারা যুবক ভাই স্কুল কলেজ ভার্সিটিতে পড়েছেন আর পড়ছেন, আপনারা আওয়াজ দিবেন। আপনার জানা মতে বিজ্ঞানের ছায়াতলে সূর্যের আলো ছাড়া উদ্ভিদ কখনো জন্ম নিতে পারে? গাছ কখনো জন্ম নিতে পারে? সেজন্য আপনার ঘরের বারান্দায় যে গাছটার মধ্যে সূর্যের আলো পড়ে তার বেড়ে ওঠা একরকম, যেটাতে সূর্যের আলো পড়ে না সেটার বেড়ে ওঠা আরেক রকম। তাহলে বিজ্ঞান বলে গাছের জন্য সূর্যের আলোর দরকার। জোরে বলেন না, সে গাছের জন্য সূর্যের আলোর দরকার। এবার আপনার আম খাওয়ার ইচ্ছা, রোপণ করলেন আম গাছ, সূর্যের আলো নাই, হবে না? এটা বলেন না। এবার বলেন, সূর্যের মালিক কে? জোরে বলেন। যারা মানে তাদের গাছে আম গাছ উঠে, যারা ওনাকে মানে না তাদের গাছে আম গাছ উঠে না। কি বলেন? উঠে না তো? না, ঠিক বললেন। যে যারা ওনাকে মানে ওদের ঘরে আম গাছ উঠে, আমও ধরে। যারা ওনাকে মানে না, তো উনি তো রিজিক বন্ধ করেন নাই, আপনি বন্ধ করছেন যে। সুবহানাল্লাহ। আমি বললাম তো, এটা আমার জিম্মাদার, আমি কথা বলছি। যে রবের পক্ষে কথা বলছি আমরা, সেই রবকে বুঝার চেষ্টা করি নাই। রব বলে যে আমার দয়া তো আমি বন্ধ করি নাই, তুই কে বন্ধ করার? এই যে আমরা রাস্তা বন্ধ করে দিই না অনেক সময়, কথায় কাছে না মিলে দেয়, আমার রাস্তা বন্ধ। বন্ধ করাটা তো রবের বান্দার কাজ হতে পারে না, খুলে দেওয়াটা রবের বান্দার কাজ হতে পারে। একটু বুঝার চেষ্টা করেন। এই পটিয়া এলাকার এতগুলা ময়লা যদি খাল না থাকতো, শেষ। এই ময়লাগুলা খালে যায়, খাল থেকে নদীতে যায়, নদী থেকে সাগরে যায়, সাগর থেকে মহাসাগরে যায়, তোই আপনার এলাকা ক্লিন। নদী তুলে ফেলেন, এখানে দুর্গন্ধে কেউ আসতেও পারবে না, যাইতেও পারবে না। এবার সেই নদী সাগরে জোয়ার ভাটার ব্যবস্থা করে দিলেন কে? আর একটু জোরে। শুধু আমাদের জন্য নাকি সবার জন্য? সবার ভিতরে মাননেওয়ালাও আছে, না মাননেওয়ালাও আছে। তো রব তো বন্ধ করে নাই।
কথা বলেন না, ঠিক রব তো বন্ধ করে নাই করে নাই। আপনার আমার এই কথাটা এখন বললে আপনারা বুঝতে পারবেন রব আমাদেরকে দুনিয়াতে পাঠালেন কেন। ভাই একটা কথাই বলি, মনে রাখবেন, রব আমাদেরকে দুনিয়াতে একটা কারণেই পাঠিয়েছেন শুধু, সেটা হচ্ছে বান্দা তোর জীবনে যা দরকার, যতটুক দরকার, যেভাবে দরকার আমি আল্লাহ তোকে দিব। তোর শুধু একটা কাজ, ওই দুনিয়ার থেকে পরকালে আসার আগে যে সময়টা, এই সময়টা শুধু আমাকে খুশি করার জন্য কাজ করবে। এই আমরা যেটা নামাজ দেখি না, নামাজ, এই নামাজটা কি রবকে খুশি করার একটা মাধ্যম। সুবহানাল্লাহ। আচ্ছা এখন আপনারা বুঝবেন, এই যে রমজান মাসে আমরা দুপুর বেলায় বুক ফেটে যাচ্ছে তৃষ্ণায়, অনেকে তো 3-4 বোতল ফ্রিজের মধ্যে আজি ঘুরে ফেলে ইমদে ও সিডেঙ্গে মানুষ তাইলে মাইতো নি, বাইরের যদি কেউ তা হও সুখ করি বই তা হও, সে সিডেঙ্গওয়ালা যারা আছে তার একবার হও মারা হবা, তার মানে আওয়াজ আছে শুধু কিপটাই গরম দে। আর জোরত মিদি বুক ফাটি গেলে আল্লাহর হনো লাভ আছে না, মাতন না বাজে আর নহাইয়ারে ফরিতাইলে আল্লাহর হনো লস আছে না, আল্লাহ আনারে দি রোজাকার আহার ইন তো ভাবি না হয়। আরে মা আর কেন জোর হ না। লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। সাহেব গুণ মিলে ফরন চাই, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। আল্লাহ যে যারা ফরের জীবনত একবার হইলো তোমার ঘরের সামনে যাই ফরিবার তৌফিক করে দিও। লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা। উচ্চ আওয়াজে একবার বলেন মারহাবা। বদ্দা আল্লাহরে খুশি করি বেল্লাই ইমানের টাহাটা আমলের দরকার আছে না, ওনারা যেহন আমলের নাম হন নামাজ আর রোজা আর হজ যাকাত, এই চারগান হাজ আল্লাহর প্রিয়, বান্দা করলে সোয়াব হয়, ইন আরবিক গুলো জানি, ঠিক আছে না। এবার কেন খেয়াল করেন চাই, রোজা হানা হানা বন্ধ অজত বন্ধ, আছে সলাত দে পুরুষ তুল, ঠিক চলে পোশাক পুরি ফেলি সাদা পিন্ধি ফেলি, ঠিক শর্টকাটে হদ্দি। জাকাত কি দম দাও, নিজে হামাই দে তুম দম আল্লাহ আর আর দিলে নামাজ পড়াইলো এনা না জানি, ওই কিল্লে মাইলো এনা না জানি, শুধু রাহন দরহার রাখি এতাল্লাই রোজা রাহি এনার ফরও হয় পাট পারিবে মাতা কা ঠিক নামাজ ফন্দি নামাজ পড়েননি ইন্দি সুদূর। ঠিক এবার আল্লাহ কি হসন রব হদ দে আসসালাতু নামাজ তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। ও আর বান্দা মনত রাখু নামাজিবে এন উগ্র নিয়ামত, এই নিয়ামত যার হাতে তাইবু যে বাটফার হইতে নু, যে মৃত্যু করতে নু, সুবহানাল্লাহ, ইতে মানুষ জায়গা হাইতে নু, ইতে শুধু দিতে নু, ইতে মা বাপল্ল চিল্লে চিল্লে হতা হইতে পারিব। এবার বাস্তবতা মিল আল্লাহর হতাল্ল মিল আছে দিল্লে হবো, নামাজি আছে মানুষের হতা বাদ দাও, আগে নিজেরও হ দান নান বাটফার। তাহলে আপনি তো নামাজ পড়ছেন, কথার সাথে মিলছে না কেন? প্রবলেমটা কোথায় জানেন?